আসলে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলন আমি কোনো আলটিমেটাম দিয়ে বলতে চাই না যে 7 দিন 10 দিন, কিন্তু এইটা ইভেনচুয়ালি এই প্ল্যাটফর্মটাকে ডিসব্যান্ড করে দেওয়া খুব জরুরি হয়ে পড়ছে। কারণ প্রাথমিকভাবে বুঝতে হবে, যেটা বিনিয়ামিন মোল্লা ভাই অলরেডি বললেন, সেটা হচ্ছে যে এখানে নানান দলের, নানান মতের, নানান রকম মানুষ নিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছিল। এখন সেই প্ল্যাটফর্মটার উদ্দেশ্য ছিল ইনিশিয়ালি যে আমরা কোটা সংস্কার চাই, তারপরে হলো যে আমরা এক দফা চাই। এখন তো সরকার পড়ে গেছে, একটা নতুন অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে। সেই অন্তর্বর্তীকালীন সরকারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা কেউ কেউ উপদেষ্টা হিসেবে আছেন। এখন তাহলে ক্যাম্পাসে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার, এই ব্যানারটার পারপাস কি? এই প্রশ্নটা খুব জরুরি, কারণ অনেক জায়গায় অনেক ক্যাম্পাসে আমরা ইতিমধ্যে দেখতে শুরু করেছি যে যেই কাজগুলো আগে ছাত্র লীগের পরিচয় দিয়ে করা হতো, সেই কাজগুলো অনেক ক্ষেত্রে একই মানুষ, যিনি হয়তো ছাত্রলীগের পোস্টেড ছিলেন না, কিন্তু ছাত্রলীগের হয়ে অনেক রকম অপকর্ম দুষ্কর্ম করে বেরিয়েছেন, তিনি হঠাৎ করে বা গত 1-1.5-2 মাসে হচ্ছে কিভাবে যেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোক, এই নামে বা পরিচয়ে সেই ক্ষমতার চর্চাটাই করছেন। আপনি যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা করেছিলেন যে এখতিয়ারের প্রশ্ন, এখন বাংলাদেশ এটা খুব সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে যে প্রথাগত যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রথাগত প্রতিষ্ঠানগুলোর বিষয়ে একটা ভয় জনমনে আছে যে এরা স্যাবোটাজ বা অন্তর্ঘাতের চেষ্টায় লিপ্ত, যে কারণে আমরা আনসারের ইস্যুতে বা শ্রমিকদের ইস্যুতে অনেক ক্ষেত্রে প্রতি বিপ্লব ইত্যাদি ইত্যাদি শুনছি। কিন্তু মুশকিলটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখতিয়ার কতখানি, এইটা ডিফাইন করে দেওয়াটা এই মুহূর্তে খুব জরুরি। কিডলন বেবি কেয়ার প্রোডাক্টস, শিশুর যত্নে সারা বছর। কারণ দেখুন, আনসারের যে ঘটনাটা, সেখানে গেলেন হাসনাত এবং সার্জিস কথা বলতে। এখন হাসনাত এবং সার্জিস অবশ্যই বাংলাদেশের যে ছাত্র সমাজ, সেই ছাত্র সমাজের একটা বড় অংশের ছাত্রদের প্রতিনিধিত্ব করেছে এই আন্দোলনের মধ্য দিয়ে, কিন্তু তারা তো সরকারের লোক না। তাহলে আনসারের দাবি দাওয়া শুনতে তারা যে যাচ্ছেন, এটার এখতিয়ারটা কি? যদি ভালোই ভালোই মিটে যায় তখন ভালো, তখন আর কেউ এটা নিয়ে কিছু বলবে না, বলবে যে বা ছাত্ররা গিয়ে একটা জিনিস মিটিয়ে এসেছে, খুব ভালো। কিন্তু যখন ভালোই ভালোই মিটছে না, যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1-1.5 শিক্ষার্থীকে নিয়ে যাওয়া হলো একরকম স্ট্যাটাস দিয়ে যে তাড়াতাড়ি আসুন, খুব খারাপ অবস্থা, তো তখন আমরা দেখলাম আনসার এবং শিক্ষার্থীরা সামনাসামনি মুখোমুখি হয়ে গেছে। সেটা কতদিন চলবে? তো সেটাই প্রশ্ন, আমারও সেটাই প্রশ্ন, যে এইটা তো একটা কন্টিনিউয়াস বা পার্মানেন্ট প্রসেস হতে পারে না। এবং জিনিসটা আরেকটু, এটা কেন আরো সমস্যাজনক একটু বলি, অনেকগুলো ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের আলাপ উঠছে, তার মানে দলীয় ব্যানার থাকতে পারবে না। তো যদি দলীয় ব্যানার না থাকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ক্যাম্পাসে ক্যাম্পাসে থাকে, তাহলে কি সেটা নতুন করে ক্ষমতাকে মোনোপোলাইজ করার কাজই করবে? আরেকটা মধুর চাক হয়ে যাবে, মৌমাছিরা ছুটতে থাকবে। কিডলন বেবি কেয়ার প্রোডাক্টস, শিশুর যত্নে সারা বছর।